তোমরা হরিবল বলতে পারো? পুলিশ হতে গেলে বুঝলে মা বন্দুক চালানো শিখতে হয়। মুন্ডি হিলাও, শিখতে হয় কিনা? হ্যাঁ, পুলিশ হতে গেলে বন্দুক চালানো শিখতে হয়, ডাক্তার হতে গেলে ইঞ্জেকশন দেওয়া শিখতে হয়, আর ভক্ত হতে গেলে হাত তোলা শিখতে হয়। যত হাত তুলবে তত তাড়াতাড়ি নজর পড়বে, বুঝলে কিনা? গৌর হরির নাম গাইতে গাইতে ভক্তরা কি করে? বলি দুটি বাহু তুলে দেয়, হরি তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়। আচ্ছা, আমি বললাম বললেই হাত তুলে দিলে? কেন তুললে? আমি বললেই যে তুলতে হবে তার কি কোনো কারণ আছে? নাই তো, তা তুললে কেন? নেও বোঝো ঠেলা। বলবে কাকে নিয়ে এসেছে রে বাবা? একবার বলে হাত তোলো, একবার বলে তুললে কেন? কি জ্বালাই বললাম। তোমাদের বলি নাই, তোমরা খুব ভালো। শোনো, হরিবোল বলার সাথে সাথে হাত তোলা হয় কেন? দেখবেন কেউ যদি সাঁতার না জানে, হ্যাঁ হ্যাঁ এবার দিতে পারে, কিন্তু আস্তে আস্তে তোমাদের কাছে প্রসাদ নিয়ে যাচ্ছে আমার ভক্ত বাবারা, নড়াচড়া করবেন না, শুধু হাতটা বাড়িয়ে দিবেন। দেখো সবাই কি সুন্দর চুপচাপ আছো, কি ভালো লাগছে না বলো? এরকম চুপচাপ থাকো মা, শুধু হাতটা বাড়িয়ে দাও, প্রসাদ নাও আর গ্রহণ করো, কেমন? কথা বলো না, হাত জোর করে বলছি। অনেক কষ্টে চুপ করিয়েছি, বাপ রে বাপ কি গলার জোর সবার। ছাড়ো, হাত তোলে কেন ভক্তরা? শোনো, কেউ যদি সাঁতার না জেনে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে যায় তো বাঁচার জন্য হাত তোলে না? বাঁচাও বাঁচাও বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোলে তো হাত, ছটফট করে। ঠিক তেমনি গৌর গোবিন্দের লীলা শুনতে শুনতে যখন ভক্তরা গৌর গোবিন্দের নাম প্রেমে গঙ্গায় একেবারে ডুবে যায়, তখন বাঁচার জন্য দুটি বাহু তুলে দেয়, হরি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়, আমায় ধরো গৌর ধরো বলে দুটি বাহু তুলে দেয়, ধরো গৌর ধরো বলে দুটি বাহু তুলে দেয়, আমায় ধরো গো ধরো বলে দুটি বাহু তুলে দেয়, আমায় ধরো গৌর ধরো বলে আমি ডুবিলাম ডুবিলাম বলে, আমি ডুবিলাম ডুবিলাম বলে দুটি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়। তাই গৌর হরি যে পিঠেটি তৈরি করলেন তার নাম হলো নাম পিঠে। ও মায়েরা, পিঠে তো তৈরি করলেন, কিন্তু রান্না করলে তো হবে না, পরিবেশন করতে হবে। আমাদেরকে ঘরে ঘরে দিতে হবে তো, নইলে পাবো কি করে? দেখুন ভক্তমণ্ডলী, রান্না যদি একটু কমাও হয়, পরিবেশনের লোকটা যদি ভালো হয় না, দু হাতা বেশিও খাওয়া যায়, ঠিক কি না বলা? দেখতে পাচ্ছি না কেউ আমায়? কথা বলবে, নইলে খুব খেপে যায়। রান্না যদি ভালো হয় তাহলে তো হয়েই গেল, আর পরিবেশনের লোকটাও যদি খুব ভালো হয়, যেচে যেচে দেয়, তাহলে একটু বেশি খাওয়া হয়ে যায় না? তা আমার গৌর হরি পিঠে তৈরি তো করেছেন, কিন্তু পরিবেশনের লোকটা তো দরকার, যে কলিজিবের দ্বারে দ্বারে দিবে। এক একজন পরিবেশন করে, এসে দেখবেন দিতে লাগবে, দিব আর একটু দিব আর একটু দিব, মনে হয় যেন বলি বালতিটা উপর করে দে, এতবার দিব দিব বলিস না। এই যে প্রসাদ দিতে যাচ্ছেন, তোমরা এমনি করে গেলেই সামনে উনি দেওয়ার আগে হাতটা পেতে দেবে, এভাবেই প্রসাদ নিতে হয়। উনি আগে হাত বাড়ানোর আগে তুমি হাত বাড়াবে, কে প্রসাদের মর্যাদা রাখা বলে। বাবা বলছেন এক হাতে প্রসাদ নিবেন না, এমনি করে নিবেন, তাহলে হাত ধোয়ার জলটা দিয়ে দিবেন সঙ্গে পিছনে। প্রসাদ নিলে হাত ধুতে হয়।
ছাড়ো, নিয়ে নাও প্রসাদ, ধৈর্য ধরে বসো, ঠান্ডা শান্তি। তা গৌর হরি যে নাম পিঠে তৈরি করলেন, সেই পিঠে পরিবেশন করবে কে? সেই ব্যক্তিটা কে যার হাতে দায়িত্ব দিলে অনায়াসে আপামর কলিহত জীব নামে প্রেমে ধনে ধনী হয়ে যাবে, ধনী হয়ে যাবে। সেই মানুষটিকে যার জন্মস্থান বীরভূম রাঢ় দেশে, তিনি কে? আমারে পাগলা প্রভু নিতাই চাঁদ। নিতাই চাঁদ। নিত্যানন্দ ছাড়া ভালো পরিবেশন হরিনাম কেউ করতে পারে? এই একজনই আছেন, গৌর হরি নিরজনে বসে একদিন নিত্যানন্দের হাত দুখানি ধরে কেঁদে কেঁদে বলছেন, ওরে আমার দয়াল নিতাই, হে শ্রীপাদ প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, শোন প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হলো অন্ধ। দয়াল নিতাই আমার নিতাই, প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, প্রভু কহে নিত্যানন্দ, ওগো জীব সব হইল অন্ধ, কে হতো না পাইল হরি নাম, কে হতো না পাইল হরি নাম। কে কত না, কে কত না পেল হরি নাম। নিতাই এখন নিবেদন তোরে, তুমি নয়নে দেখিবে যারে, আজি এখনি বেদন করে। দেখো ভাই, তুমি একটু দেখো, নিতাই নয়নে দেখিবে যারে, কৃপা করি নিতাই কৃপা কৃপা করি লওয়াইবে নাম। তুমি কৃপা করি, কৃপা করি লবাবে কৃষ্ণ নাম। কেউ যেন বাকি থাকে না নিতাই, দেখো কেউ যেন বাকি নিতাই থাকে না নিতাই। কেউ যেন বাকি বাকি থাকে না নিতাই। এই নাম প্রেমে হরিব অংশ নিতে কেউ যেন বাকি, দেখো
না বাকি থাকে না ভাই। হরি নাম দেখো অংশ নিতে কেউ যেন বাকি থাকে না রে। দেখো নিতাই কেউ যেন বাদ না পড়ে, বাকি না থাকে। তুমি দেখবে, দেখুন কেমন ভাবে নাম দিয়েছেন আমাদের গৌর হরি। নিতাই আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি কি করবে। তুমি কি করবে জানো? আগে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলবে, মুখে বলবে, ওরে জীব একবার হরি নাম করো, একবার হরি নাম বলো, একবার নাম মুখে বলো, নাম ছাড়া তো গতি নাই। মুখে বলবে, মুখে। যদি তোমার মুখের কথা শুনে হরি নাম করে তো ভালো, যদি না করে কি করবে? চলে আসবে না। মুখের কথাই যদি না করে তাদের হাত দুখানি ধরে বলবে, ওরে জীব একবার বল, একবার নাম প্রেম তো তোদের জন্য এনেছি, একবার হরি নাম করো, একবার কৃষ্ণ নাম করো। তাও যদি না করে তুমি যেন ফিরে এসো না। না তুমি ফিরে এসো না নিতাই। কলিজীবকে হরি নাম করতে বললে ওরা করবে না, ওরা মায়ায় মত্ত হয়ে আছে। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। তুমি হরি নাম করতে বললে ওরা করবে না। ওরা দিনরাত সংসারের চিন্তা করে, আত্মীয় পরিজনের চিন্তা করে, পতি পত্নীর চিন্তা করে। তুমি হরি নাম করতে বললে বলবে সময় নেই। কিন্তু আমি তোমাকে বলছি যেভাবে পারো, যেমন করে পারো তোমার বলাতে হবে। আমি জানি তুমি পারবে, তুমি ছাড়া কেউ পারবে না নিতাই। মুখে বলে যদি না হয় হাতে ধরে বলবে। হাতে ধরে বলেও যদি হরি নাম না করে তুমি ফিরে আসবে না নিতাই। তাদের পায়ে ধরে নাম বলায় নিতাই, পায়ে ধরে নাম বলায় নিতাই। তাদের পায়ে ধরে নাম বলায় নিতাই। এই কলিজি তারা বড় দুঃখী নিতাই। তুমি পায়ে ধরে না ওদের বলাই নিতাই। কলিজে বড় দুঃখিনী তাদের পায়ে ধরে নাম বলায় নিতাই। তুমি ছাড়া জীবের আর কেহ নাই ভাই। তুমি ছাড়া দিবে পায়ে বলি ভাই, আরে কেহ নাই ভাই। তুমি ছাড়া জীবে আর কেহ নাই ভাই। তুমি ছাড়া কলি জীবের আরে কেহ নাই ভাই। নিতাই তুমি কৃপা না করিলে তুমি ছাড়া জীবের কেহ নাই ভাই। নিতাই
তুমি কৃপা না করিলে জীবের দ্বারে দ্বারে নাম না বিলালে নিতাই তুমি কৃপা না করিলে 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 কৃপা করি লওয়াইও না কৃপা করি লওয়াবে হরি না। গৌর হরির কথায় নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করে দিলেন। অথচ দেখুন এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা হরি নাম করি না, নিজেরা তো করি না, কেউ করতে গেলেও করতে দিই না, ভজন পথ থেকে বিচ্যুত করবার জন্য চেষ্টা করি। তোমাদের পাড়ায় কোনো অল্প বয়সের ছেলে মেয়েরা যদি মালা তিলক করে বাড়ির বাইরে বেরোয়, পাড়ার লোকেরা কি বলবে জানো? এখন থেকেই শুরু করে দিয়েছিস, তোর কি হবে রে? বলে না পাড়ার লোকেরা? আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো, এমনও অনেক ছেলে মেয়েরা আমাদের কাছে এসে দুঃখ করে, দিদি মালা পড়তে ইচ্ছে করে কিন্তু পাড়ার লোকের জ্বালায় পড়তে পারি না। বলে সাধু হয়ে গেলি, এখনই করবি কেন? কবে করবে? 60 বছরে যখন মুখে আটকে যাবে হরিনাম তখন করবে? দাঁত পড়ে গেলে? হরিনাম করার কোনো সময় আছে? যদি তোমাকে প্রশ্ন করা হয় কখন হরিনাম করবে, বলতে পারবে? এক ব্যক্তি এক সাধু বাবার কাছে প্রশ্ন করেছে, বাবা আমার খুব ইচ্ছা হয়েছে একটু হরিনাম করব, কখন করব বুঝতে পারছি না, আমি চাকরি করা মানুষ তো, একটু সময়টা যদি বলে দেন, আমার সময় নাই বেশি। সাধুরা খুব চালাক হয় বুঝলে মা, সাধুদের কাজই হচ্ছে যদি 2-1 জন বলে কয়ে একটু এই পথে আনতে পারি। সাধুদের কাজই হচ্ছে মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরঘর। তা সাধু বাবা বুদ্ধি করে বললেন, আচ্ছা তোমার হরিনাম করতে ইচ্ছে হয়েছে, কখন করবে বুঝতে পারছো না? আচ্ছা আমি তোমাকে সময় বলে দিচ্ছি। হ্যাঁ বাবা একটু বলে দেন তো কখন হরিনাম করব। শোনো বাবা, সাধু বাবা বলছেন, শোনো তোমাদের বলছি, সব সময় হরিনাম করতে হবে না, ঠিক যখন মরবে তার আগে করবে, তাহলেই হবে। মরার আগে করবে, মরার আগে। ওই ব্যক্তি বললেন, আচ্ছা বাবা এটা কোনো উত্তর হলো? মরার আগে করব মানে মরবো কখন তাই তো ছাই জানি না, যখন তখন মরে যেতে পারি। 60 বয়সেই যে মরবে আর 35-এ যে মরবে না গ্যারেন্টি দিতে পারো? আজকে এখানে সবাই এসেছি কীর্তন শুনতে, আমরা এসেছি সুদূর নদিয়া শান্তিপুর থেকে কীর্তন করতে। আচ্ছা ভক্তমণ্ডলী সবাই এসে তো পড়েছি এখানে, বাড়ি ফিরতে পারবো গ্যারেন্টি আছে? তার আগে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে না তো? ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে, বেরিয়ে যদি না ঢোকে হরি বল। তা সাধু বাবা যখন বললেন মরার আগে করবে, তখন ওই ব্যক্তি একটু ইতস্তত, কি বলছেন বাবা, কখন মরবো তো জানি না, তাহলে কি করে করব? সাধু বাবা বললেন, কখন মরবে যখন জানো না, তখন মরার আগে করতে হয়, মানে হরিনাম সব সময় করতে হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়মে নাহি নামে সর্বসিদ্ধি হয়। বলি সময় থাকতে হরি বলো, সময় থাকতে হরি সময় থাকতে হরি বলো, সময় থাকতে হরি বলো, সময় গেলে আর হবে না, সময় থাকতে হরি বলো, সময় গেলে আর হবে না। বলি প্রেমানন্দে বাহু তুলে হৃদয় গৌর হরি হরি হবে দুটি প্রেমানন্দে বাহু তোলে, সময় গেলে আর হবে না, সময় থাকতে হরি বলো। আজ গৌর হরি ভক্তগণের সঙ্গে নিয়ে সেই
হরি নামের খেলা খেলছেন ভক্তগণ সঙ্গে গোরা আনন্দে বিভোর। ভক্তগণ সঙ্গে গোড়া আনন্দে বিভোর। ভক্তগণ সঙ্গে গোড়া আনন্দে বিভোর। গদাধর মুখ হেরি হইল কাতর। 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 হরি নাম করতে করতে বামে ছিল গদাধর। রাধা ভাবে গৌর হরির বাম পাশে নৃত্য করছেন, রাধা রানী এসেছেন গদাধর হয়ে, গদাধরের মূর্তি ধারণ করে গৌর লীলা আস্বাদন করবেন বলে পুরুষাকৃতির দেহ নিয়ে গদাধর পুরুষ হয়ে এসেছেন। রাধারানীর রমণী থেকে পুরুষ হয়েছেন। কেন? রমণী হয়ে ভালোবেসে তো দেখলাম বধূ সবাই কলঙ্কিনী বলে, এবার পুরুষ হব যাতে কেউ কলঙ্ক না দেয়, তাই পুরুষ হয়ে এসেছেন। পুরুষ হয়ে যদি তোমাকে ভালোবাসি কেউ তার কলঙ্কিনী বলবে না। বৃন্দাবনে অনেক জ্বালা সয়েছি, তাই রাধারানী বলছেন বধূ এবার তোমার সঙ্গে যাব, কিন্তু রমণী হয়ে যাব না, আমি পুরুষ আকৃতির দেহ নিয়ে যাব। ভাবটা কিন্তু রাধারানীরই আছে। তাই রাধা শক্তি গদাধর গৌর হরির বাম পাশে এসে যেই নৃত্য করছেন, গৌর হরি গদাধরের বদন পানে বলি ঘন ঘন চাইছে, ঘন ঘন চাইছে, ঘন ঘন চাইছে, ঘন ঘন চাইছে, ঘন ঘন চাইছে। শুধু চাইছে না, মৃদু মৃদু হাসিছে, মৃদু মৃদু হাসিছে, মৃদু মৃদু হাসিছে। আমার গদাধরের বদন হেরে মৃদু মৃদু হাসিছে। আমার গদাধরের বদন হেরে মৃদু মৃদু হাসিছে, গদাধরের বদন হেরে মৃদু মৃদু হাসিছে। গদাধরের বদন হেরে বলি রাধা ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভোর হয়ে, গদাধরের বদন হেরে মৃদু মৃদু হাসিছে। গদাধর কহে আমায় কর চিরহিত, গদাধর কহে আমায় কর অকলঙ্ক গোড়া চাঁদে কলঙ্ক রচিত, কলঙ্ক গোড়া চাঁদে কলঙ্ক রচিত। বাসুদেব ঘোষে কহে না ভাবিও মনে, বাসুদেব ঘোষ কহে না ভাবিও মনে, সকল কলঙ্ক যাবে কর হরি নামে, কলঙ্ক কলঙ্ক যাবে যাবে হরি নামে। হরি নামে সব হরে নেবে। হরি নামে হরি নেবে, ও হরি নামে হরি নেবে। হরি শব্দের অর্থ কি? হরি, এই যে তোমরা এতক্ষণ ধরে বললা হরি বল হরি বল হরি বল, হরি মানে কি? হরণ করা, চুরি করা। তা এত জোরে জোরে যে চোরের নাম করলে সব তো চুরি হয়ে যাবে, হবে কি না? হরি মানে তো হরণ করা, যে হরণ করে, যে হরণ করে মানে কি? চুরি করে। তা চোরের নাম নিলে কেন? যেচে পরে কেউ চোরকে ডেকে আনে যে আমার ঘরে আসো সব চুরি করে নিয়ে যাও। মহাজন বলছেন না না, এ হরি তোমার ঘরের টাকা পয়সা চুরি করে না, তবে যেটা তোমার লাগবে না সেটা চুরি করে। কি চুরি করে? বলি শোক দুঃখ ত্রিতাবে জ্বালা, সব দুঃখ চিন্তাবে জ্বালা, শোক দুঃখ ত্রিতাবে জ্বালা, সুখ দুঃখ ত্রিতাবে জ্বালা। হরি নামে হরে নেবে শোক দুঃখ ত্রিতাবে জ্বালা, হরি নামে হরি নেবে সব দুঃখ চিন্তাবে জ্বালা। হরি নামে হরে নেবে সুখ দুঃখ ত্রিতাবে জ্বালা। যদি প্রাণ ভরে কেউ হরি নাম করে তার জীবনে দুঃখ আসে না, শোক আসে না, জ্বালা আসে না, যন্ত্রণা আসে না। তাই শোক দুঃখ ত্রিতাব জ্বালা যে সব চুরি হয়ে গেল, জায়গাটা খালি হয়ে গেল, তো কি হবে? মহাপ্রভু বললেন খালি জায়গাটা আবার ভরে দেয়, এই চোরের অনেক গুণ আছে। শোক দুঃখ নেওয়ার পরে ওই খালি জায়গাটা প্রেমে দিয়ে ভরে দেবে, প্রেমে দিয়ে ভরে দেবে, প্রেমে দিয়ে ভরে দেবে, প্রেমে দিয়ে ভরে দেবে। আরে শোক দুঃখ হরে নিয়ে প্রেম দিয়ে ভরে দেবে। একবার বদনে ভরে হরি বলো, হরি 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 ভরে হরি বলো, দুঃখ হরে নিয়ে প্রেমে দিয়ে ভরে দেবে। সকল কলঙ্ক যাবে কর হরি নামে, সকল কলঙ্ক যাবে যাবে হরি নাম। বাসুদেব ঘোষে কহে কর রে
হর হরি নামে রে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে তবে যাবে হরি নামে বাসুদেব খেটে নাকঝিনি নাকঝিনি ধৈয়া তা খেটে নাকখিনি নাকখিনি ধৈ দৌ খেটে নাকঝিনি ধৈয়া তা খেটে নাকখিনি ধৈ ঝা খেটে তিগটা খিতে রে খেটে তা খেটে তা তিগটা খিতে রে খেটে তিগ ঝা তটে তটে খেটে দেখে মেটে খেটে লিখতে খিতে দৌ খেটে নাকঝিনি নাকঝিনি ধৈ তা খেটে নাকখিনি নাকখিনি ধৈ দৌ খেটে নাকঝিনি ধৈয়া তা খেটে নাকখিনি ধৈ ঝা তিগটা খিতে রে খেটে তা খেটে তিগটা তিগ ঝা তটে তটে খেটে দেখে সে করে হর হরি কি নাম রে বাসুদেব 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 ঘোষে কহে হর হরি নাম রে বাসুদেব धरे तेरे दाद दाद धरे तेरे दाद धरे तेरे दाद धरे तेरे दाद धरे तेरे खटा दाद न खटा खटा गोदी घन तेरे खटा गोदी घन झा खटा खटा गोदी घन तेरे खटा गोदी घन झा खटा खटा गोदी घन तेरे खटा गोदी घन धरे तेरे दाद दाद धरे तेरे दाद धरे तेरे दाद धरे तेरे खटा दाद न खटा खटा गोदी घन तेरे खटा गोदी घन झा खटा खटा गोदी घन तेरे खटा गोदी घन झा বাসুদেব ঘোষে কহে হর হরি কি নাম রে বাসুদেব ঘোষে কহে হর হরি 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 নাম রে বাসুদেব ঘোষে জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম চিন্ময় গৌর লীলায়, এখন রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। আমি দেখেছি সবাই কিন্তু হাত তুলছো না, লজ্জা করছে না, পাশের লোক দেখে ফেলবে। কাল সকালে রাস্তায় বেরোলে বলতেও পারে সাধু হয়ে গেলি নাকি, খুব হাত তুলছিলিস। এই ভয়ে তুলছো না, হাত তুলতে হবে, কিচ্ছু করার নাই। ছোট ছোট ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, ক্লাস শুরু হওয়ার আগে দিদিমণি হোক মাস্টার মশাই হোক ক্লাসে এসে নাম ধরে ধরে ডাকে না, দেখতে হবে তো কে উপস্থিত আছে কে অনুপস্থিত আছে। আগে নাম ধরে ডাকতো, আজকাল রোল নাম্বার ধরে ডাকে। যার রোল নাম্বার ধরে ডাকে সে কি করে, হাত তুলে বলে না উপস্থিত। আজকাল উপস্থিত বলে, কত কি বলে, ইয়েস ম্যাডাম, ইয়েস মিস, ইয়েস স্যার না। তা প্রতি বৎসরের না এই বৎসরেই কয়েকদিন ধরেই আসরেও ক্লাস চলছে, স্পেশাল ক্লাস। কার ক্লাস চলছে জানো? রাধারানীর ক্লাস চলছে।
রাধারানীও দেখছেন তার ক্লাসে কে আছে কে নাই, এখানেও প্রেজেন্ট দিতে হয়। এখানে কি ইয়েস ম্যাডাম বলে? না 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 না, এখানে কি করে প্রেজেন্ট দিতে হয়? দুটি বাহু তুলে রাধে রাধে, যারা হাত তুলে রাধে রাধে বলবেন তাদের প্রেজেন্ট, যারা হাত তুলবেন না তাদের এখানে থেকেও কোনো লাভ নাই, অ্যাবসেন্ট হয়ে যাবেন। এত কষ্ট করে এসেছো সিরিয়াল দেখা বন্ধ দিয়ে, অ্যাবসেন্ট হলে হয়? রাধারানীর খাতায় নাম থাকলে ভালো হয় না? রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। মেরা মন पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं, राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे। তোমরা কিপটে লোক দেখেছো? কিপটে 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 কৃপণ কৃপণ দেখেছো? আমিও দেখেছি। দেখাবো? এই দুনিয়াতে সবথেকে বড় কৃপণ তারা যাদের হাত থাকতে হাত তোলে না। তোমাদের বলছি না, তোমরা খুব ভালো। কারা বাড়ি থেকে এনেছে দেখি? মুখগুলো তো এত সুন্দর, হাতগুলো কেমন দেখি উপর করা। অর্ধেক তুললে হবে না, পুরা তুলো। রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, হরি বল। राधे राधे गाओ, प्यारी की श्याम श्याम गाओ। राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। राधे राधे गाओ, ओ मैं श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारे, वृंदावन। এই গাইবো না, ছাড়ো তো, এরা কেউ হাত তোলে না। আমি গাইবো না, তোমরা তো কিপটে কেন? হ্যাঁ, নাকি জমিয়ে রেখেছো আজকে সারা রাত থাকতে হবে? বাবা এতবার হাত তোলা যাবে না। হ্যাঁ, হাত নেই, আমি শুনতে পাচ্ছি না। উপর কারো হাত না বলা পর্যন্ত নামাইবা না। যে হাত নামাবে তার হাতে ব্যথা হবে। বৃন্দাবন কি महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन के प्रेमी पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में আমি নাচ শিখিয়ে দিই। বৃন্দাবনে অনেক রকম ভাবে নাচা হয়, এখন খুব হচ্ছে। বসান চলছে না, হোলি।
এমনি করো হাত সবাই, যেভাবে নাচে আমি শিখিয়ে দিচ্ছি। সবাই রাখো, এমনি রাখো, সবাই রাখো। बज गलियों में झूम झूम के हारे बेटा भालो हो जावे। बज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता मैं राधे राधे मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। कृष्ण प्रिया तेरी याद सताती है, कोह कोह कर काली कोयल मन तरफाती है। ओ छैल छबीले कृष्ण प्रिया तेरी याद सताती है, कोह कोह कर काली कोयल मन तरफाती है। प्यारे राधा रमण तिहार चरणों में नव जाओ, ब्रज की लता बता मैं राधे राधे गाओ, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे 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 गाओ, मैं श्याम 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 गाओ, राधे 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 गाऊं, मैं शाम शाम गाऊं। हो राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे राधे। सबाई हाथ ऊपर करो। राधे कृष्ण राधे कृष्ण कृष्ण राधे कृष्ण 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 राधे, राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 राधे। তোমরা বলছো আদৌ বলছো কি ভালো লক্ষ্মী সোনা মা আমার, আমি যেন একটু শুনতে পাই। আমি একবার বলবো তোমরা একবার বলে, কেমন? শুরু করো। রাধে 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 রাধে। এই গলা নিয়ে তোমরা ঝগড়া করো, তোমরা ঝগড়া করো, ঝগড়া করো, ঝগড়া করে না? না, সব সাধু বাবাদের জিজ্ঞাসা করো না। যেই গলায় ঝগড়া করো ওই গলায় বলো, কেমন? যারা উঠে উঠে বাড়ি চলে গেল ওরা আবার চলে আসবে, ওই হচ্ছে কি রে হচ্ছে কি রে হচ্ছে কি রে, এত জোরে বলবে ওদের কান পর্যন্ত যেন পৌঁছায়। আর এত জোরে বলবে যারা ঘরে বসে সিরিয়াল দেখছে ওরা চমকে উঠবে। ভগবান করুক তোমাদের টিভিতে জল ঢুকে যায়। রাধে 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 রাধে। এখন তাল দিতে হবে না মা, শুধু মুখে বলো রাধে 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 রাধে। जोर से बोलो और जोर से। পিছনে কেউ বলছে না, তোমরা চুপ করো তো। ওই যে পিছনে বলো রাধে রাধে। এই চুপ, আপ চুপ, সামনের গুলো চুপ, পিছনে রাধে 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 রাধে। গলার স্বর তো খুব ভালো আছে, পরের বার যদি আসি এদের আর আনবো না, তোমাদের নিয়ে কাজ চালাতে হবে। এবার তাল কেমন আছে একটু দেখতে হবে। রাধে 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 রাধে। এই তোমরা বাজিও না, ওদের
আওয়াজটা দেখি ঠিক আছে কিনা। রাধে চুপু থামা থামা, ওম শান্তি 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 বলছি বাবা বলছি। আমি শুরু করব তারপর শুরু করবে, নাই তাল কেটে যাবে। শ্রী রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधिवन में आते बोले जाते बोले सोते बोले जगते बोले वृंदावन में राधा कुंड में राधे राधे श्री 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 राधे 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 श्री राधे जय श्री राधे जय আরো জোরে বলো না, আরেকবার বলো না। ও মা, এটা শুনেছিলে স্টার জলসায় বলেছিলাম, ওই জন্যই বললাম। তোমাদের দেখে আজকে ওমাই বেরোচ্ছে, তোমাদের জন্য একবার রাধে রাধে। গৌর গোবিন্দের লীলাগুলো কীর্তন শুনলে আনন্দ হয় কিনা, যদি সঠিক পথে শোনা যায় তবেই আনন্দ হবে, নইলে আসা যাওয়াই সারাবে, কাজের কাজ কিছুই হবে না। তাই যদি ধৈর্য ধরে এমন ভাবে শোনো তবেই ভালো লাগবে। শুনতে চাইছো তো নাকি বাড়ি যাবে? তাড়াতাড়ি ছেড়ে দেবো, আর একটু গাই। আচ্ছা, এত সুন্দর আয়োজন যারা করে দিয়েছেন, যাদের জন্য আজকে এই মহতি অনুষ্ঠানের আয়োজন, শুধু তাদের জন্য নয় মা, তোমাদের মতন ভক্তবৃন্দের সাহায্য এবং সহানুভূতি যারা, হ্যাঁ বুঝলাম না, আঙুল নামিয়ে বলুন, শুনতে পাইনি। লীলা ধরবো? আমি তো নদিয়াবাসী, আমি গৌর কথা তো বলবোই, ওটা আমার রক্তে আছে, কিছু করার নেই। আপনারা তো এটা গৌর দেশের মধ্যে পড়ে না, তা গৌর কথা এত বিরক্ত কেন? বেশ থামো, ঠিক আছে, মনে করো না, ওনার ইচ্ছা হয়েছে উনি বলেছেন। প্রতি বৎসরের নেই এই বৎসরে যে গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তনের আয়োজন করা হয়েছে, আপনাদের মতন সকল ভক্তের সাহায্য এবং সহানুভূতি ছাড়া এহেন লীলা করা তো সম্ভব নয়, বা করা উচিতও নয়। আমরা এমন অনেক ব্যক্তি এই জগতে দেখেছি যাদের অনেক ধন সম্পদ আছে, এমন অনুষ্ঠান করতে পারেন, কিন্তু সেটি মহাপ্রভুর নির্দেশিত পথ নয়।